আজ ছিল আমার সোনা মায়ের আমাদের বাড়িতে আসার দিন। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো, আমি পায়েল, এগেন ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। এই যে দেখছো এত এত বেলুন, এগুলো সব ওনার জন্যে, মানে ওর জন্যেই পুরো বাড়ি সাজানো হবে। তো তার জন্যেই প্রস্তুতি। আগের দিনে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, বাজারে গিয়েছিলাম, এই সমস্ত কিনে এনেছি। তো সুব্রতদাকে বলেছিলাম একটু সাজিয়ে দিতে, বিকজ ও খুব ভালো সাজায়, এসব কাজও করে সেই জন্যে। আর এনাদেরকেও দায়িত্ব দিয়েছিলাম, কি সুন্দর করে ফুল ছাড়া ছিল, কিন্তু ফুল ছাড়ায়নি, সাথে ওরা মালা বদলটাও সেরে নিয়েছে, খুবই ভালো। সিঁদুরদানটাও হয়তো দেখতে পাবো খুব শীঘ্রই, কিন্তু সিঁদুরদান আমার সাথে হবে, ওর সাথে না। যাই হোক, তো এই যে আমরা সবাই মিলে সব কিছু করেছি, কিন্তু বেশি যদি কেউ কিছু করে থাকে তো সেটা কুকাই, কয়লা, সুব্রত, আমার কাকিমা, শান্তনা কাকিমা, এরাই বেশি করেছে। আমি হয়তো কমই করেছি, কেননা আমি অন্য কিছুতে ব্যস্ত হয়ে গেছিলাম, খাবার দাবারে, যেহেতু বাড়ি থেকে খাবার পাঠাতে হয়েছিল মা দিদিদের জন্য। আমি কাকিমা মিলে সেটা করেছিলাম, আর এরা এইসব অ্যারেঞ্জ করছিল। তো সবাই খুব খুব ভালো কাজ করেছে, আর কথাতেই আছে না, সবাই মিলে যেটা করে সেটা বেশি সুন্দর হয়। আর ও ওইভাবে কী বলছিল বলো তো, বলছিল ম্যাম টাকাটা যেন ঠিক টাইমে পে হয়ে যায় প্লিজ, যেহেতু সামনেই পুজো, তো খুব দরকার। আমি বললাম অবশ্যই, তোমরা খুব সুন্দর কাজ করেছো, আপনাদের টাকা খুব জলদি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। তো এই যে আমার বাড়িটা, হোম ট্যুরের ভিডিও এখনও অবধি কখনও দেওয়া হয়নি আমার, তোমরা চাইলে আমি অবশ্যই আমার হোম ট্যুর দেখাবো। তো এই যে এই রুমটাই হচ্ছে আমাদের, এখানে আমরা 3 বোন থাকতাম, এখন আমার বাবু আর আমার দিদি থাকবে, আমিও থাকবো। তো এই যে যেটা সুন্দর করে সাজিয়েছিলাম রুমটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে সুন্দর করে লাভ করা আছে, বেবি গার্ল লেখা আছে, বেলুন দিয়ে সাজানো আছে, প্রিন্সেসের ছবি আছে, সমস্ত কিছু আছে। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ভাবিনি মানে এতটা সুন্দর আমরা করে তুলতে পারবো। আর আমার খুব খুব মানে জানতে ইচ্ছে করছে, বা মানে ইচ্ছে হচ্ছে যে ও যখন বড় হবে, আমার সোনামা যখন বড় হবে, যখন ও দেখবে ওর পায়েল মাম্মা ওর জন্য এত কিছু করেছিল, মানে সরি, শুধু ওর পায়েল মাম্মা না, সবাই 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 ওর জন্য যেটা করেছিল, যখন আমার এই ব্লগটা ও দেখবে, জানি না ওর মনের মধ্যে বা ওর অনুভূতিটা কেমন হবে। আমি সেই দিনটার জন্য আজ থেকে অপেক্ষা করব। আশা করি ও খুব খুশি হবে, তাই না? খুবই খুশি হবে, মানে প্রথম থেকে ওকে লাকি ফিল করানোটা আমাদের কাজ, আমাদের কর্তব্য। তো আমার সোনামায়ের জন্য আমি একটু সুন্দর করে সেজেও ছিলাম, যেহেতু আমি বরণটা আমি করবো সেই জন্যেই প্রথমে। আর বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল সেদিন, সেই জন্য বাইরে অত বেলুন দিয়ে সাজাতে পারিনি, জাস্ট কটাই দিয়েছিলাম। তো আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, পুরো তাড়াতাড়ি করছিলাম যে আগে যদি চলে আসে, আগে যদি চলে আসে। তো ফাইনালি 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 ওদের গাড়ি চলে এসেছে, আমরা জাস্ট বাইরেই দাঁড়িয়েছিলাম। তো এই তো এবারে এলো ভেতরে, আমার মা কোলে নিয়েছিল, যেহেতু দিদি তো এখন পারবে না, ওর শরীর এখন খুবই উইক, খুবই ওর মানে পেন আছে। তো এই তো আমি বরণটা করে নিলাম সুন্দর করে, কি মিষ্টি লাগছে না? ওই যে একটা কথা আছে, আইলো উমা বাড়িতে, আমার উমা এসেছে আমার বাড়িতে, আমার মা